নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের রেসিপি হচ্ছে চিড়ে এবং সুজির পরোটা। এর জন্য আমি এখানে মাঝারি বাটির 1 বাটি চিড়ে নিয়ে নিয়েছি আর 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। প্রথমেই চিড়েটা খুব ভালোভাবে ধুয়ে একটা ছেঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে নিতে হবে। তো আমি একটা ছেঁকনিতে জলটা ঝরাতে দিয়েছি, এভাবে প্রায় 5 থেকে 6 মিনিট রেখে দিতে হবে। 5 থেকে 6 মিনিট রাখার পরে একটা মিক্সিং জার নিয়ে প্রথমেই চিড়েটা দিয়ে দিতে হবে। তো আমি চিড়েটা দিয়ে দিচ্ছি, আর চিড়েটার জলটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, ঠিক এভাবে যেন একটা ঝরঝরে ভাব হয়। এরপরে দিয়ে দিতে হবে সুজি, দিয়ে দিতে হবে একটি ছোট বাটির 1/2 বাটি টক দই। এবারে দিয়ে দিতে হবে একটি ছোট বাটির 1 বাটি জল। জলটা দেওয়া হয়ে গেলে মিক্সিং জারে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এইদিকে একটা থালায় নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, ছোট ছোট করে কেটে নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 5 থেকে 6টা রসুনের কোয়া, ছোট দুটো গাজর, আর নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম লঙ্কার অর্ধেক ক্যাপসিকাম লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে সবগুলো একসাথে গ্রেট করে নিতে হবে। তো আমি গ্রেট করে নিচ্ছি। সবজিগুলো সব গ্রেট করা হয়ে গেছে, আর মিক্সিং জারে ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। এবারে গ্রেট করা সবজির ভিতরে ব্যাটারটা ঢেলে দিতে হবে। আমি এখানে সবজিগুলো গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিতে পারো, তবে গ্রেট করে নিলেই বেশি ভালো হয়। এবারে এর ভিতরে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো, দিয়ে দিতে হবে একটি ছোট বাটির 1 বাটি ধনেপাতা কুচি, দিয়ে দিতে হবে কিছুটা সাদা তেল। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা ঠিক এই পর্যায়ে আসবে, বেশি ঘনও না এবং বেশি পাতলাও না। এরপরে সব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে হবে সামান্য চিনি। যারা মিষ্টি পছন্দ না করো তারা কিন্তু স্কিপ করে যেতে পারো। চিনিটা দেওয়ার পরে চিনিটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা তো আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে এটা পরোটার শেপে দিয়ে দিতে হবে। তো ওই জন্য আমি এখানে একটা চাটু বসিয়ে গরম করে নিয়েছি। এবারে হালকা তেলও ব্রাশ করে নিয়েছি চাটুতে। এবারে 2 চামচ ব্যাটার নিয়ে চামচের সাহায্যে গোল করে দিতে হবে। তো আমি গোল করে দিচ্ছি। পরোটার শেপ আকারে আমার কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। যেহেতু আমি হলুদটা দিয়েছিলাম, এজন্য দেখো কালারটা কিন্তু কত সুন্দর আসছে। 2 থেকে 2.5 মিনিট মিডিয়াম আঁচে রেখে পরোটাটা উল্টে দিতে হবে। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি এখানে কালারের জন্য হলুদ ব্যবহার করেছিলাম, তোমরা চাইলে কিন্তু ব্যবহার নাও করতে পারো, তবে হলুদটা ব্যবহার করলে দেখতে কিন্তু বেশ সুন্দর হবে। পরোটার দুপিঠটাই কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। তো একটি পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর একটি পরোটা বসিয়ে দিয়েছি, এটাও ভেজে নামিয়ে নেব। আর হ্যাঁ, যদি পরোটা 2 থেকে 3টে ভাজা হয়ে যায়, তারপর যদি মনে হচ্ছে যে কড়াইতে লেগে যাচ্ছে বা চাটুতে লেগে যাচ্ছে, তারপরে এইভাবে অল্প সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে। আর তেলটা গরম হয়ে গেলে ব্যাটারটা দিয়ে চামচের সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে গোল করে দিতে হবে। এখানে কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে চুরে যাবে। এবারে দেখো সব পরোটাগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখতে যত সুন্দর হয় তেমনি নরম তুলতুলে হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। বড় থেকে ছোট বাড়ির সবাই পছন্দ করবে। সকাল কিংবা সন্ধ্যায় এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই চাইবে না। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।